দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এমন একটি টাইম বোমার উপর বসে আছে যার টাইমার অন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। গত কয়েক দশকে আমেরিকা এমন প্রস্তুতি নেয়নি যা তারা এই মুহূর্তে ইসরায়েলের মাটিতে নিচ্ছে। আর এবার সরাসরি টার্গেট ইরান। দেখুন, জিওপলিটিক্সের দুনিয়ায় কোনো খবরই এমনি এমনি বাইরে আসে না। প্রতিটি লিক হওয়া খবরের পিছনে একটা গভীর কৌশল থাকে। ইসরায়েলের বেন গুরিয়ান এয়ারপোর্টে এই মুহূর্তে যা ঘটছে তা কেবল কোনো সাধারণ সামরিক মহড়া নয়, এটি একটি আসন্ন মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট। আজকে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ সহ বিশ্লেষণ করব যে কেন এই সপ্তাহটি পুরো বিশ্বের জন্য এতটা ক্রুশিয়াল হতে যাচ্ছে। আজকের প্রথম খবর, ইসরায়েলের বেন গুরিয়ান এয়ারপোর্টে আমেরিকার স্মরণকালের সবচেয়ে বড় সেনা ও যুদ্ধ বিমানের সমাবেশ, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। দ্বিতীয় খবর, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং এর জবাবে আমেরিকান সেনাদের জাহান্নামে পাঠানোর বিষয়ে ইরানের সরাসরি এবং ভয়াবহ হুমকি। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভারত সরকারের একটি বিশেষ নোটিশ যা প্রমাণ করছে যুদ্ধ আর কেবল সম্ভাবনার পর্যায়ে নেই, যুদ্ধ নিশ্চিত। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 1টায় এই খবর পড়ছি। চলুন এক একটি করে জট খোলা যাক। দর্শক, দ্য টাইমস অফ ইসরায়েল আজ একটি খবর কনফার্ম করেছে যা ঘুম উড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। গত 24 ঘন্টায় ইসরায়েলের বেন গুরিয়ান এয়ারপোর্টে আমেরিকার অসংখ্য কার্গো প্লেন এবং ফুয়েল ট্যাঙ্কার ল্যান্ড করেছে। মিলিটারি এয়ার ট্র্যাকিং এজেন্সির রিপোর্ট বলছে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আজ পর্যন্ত 85টিরও বেশি ফুয়েল ট্যাঙ্কার এবং 170টিরও বেশি ভারী সামরিক কার্গো প্লেন সেখানে পৌঁছেছে। এখন আপনারা হয়তো ভাববেন, কার্গো প্লেন বা ফুয়েল ট্যাঙ্কার তো আসতেই পারে, এতে এত চিন্তার কি আছে? দর্শক, এটাই হলো আসল খেলা। ফুয়েল ট্যাঙ্কার মানে কি? ফুয়েল ট্যাঙ্কার হলো সেই বিশেষ বিমান যা আকাশে উড়ন্ত অবস্থায় ফাইটার জেটকে তেল সরবরাহ করে। দেখুন, ইসরায়েল থেকে ইরানের দূরত্ব অনেকটাই বেশি। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ ফাইটার জেট যেমন F-35, F-22 র্যাপ্টার, F-15 যদি ইসরায়েল থেকে উড়ে গিয়ে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা করতে চায় তবে তাদের মাঝপথে ফুয়েল লাগবেই। আকাশে এই ফুয়েল দেওয়ার জন্যই এই 85টি ট্যাঙ্কার সেখানে জড়ো করা হয়েছে। সিরিয়াসলি বলুন তো, কোনো দেশ কি এমনি এমনি এতগুলো ফুয়েল ট্যাঙ্কার আর 170টি কার্গো প্লেন অন্য দেশে পাঠিয়ে দেয়? না, এটা কোনো ট্রানজিট পয়েন্ট নয়। 2003 সালে সাদ্দাম হোসেনের ইরাক আক্রমণ করার আগে আমেরিকা ঠিক যে পরিমাণ সামরিক প্রস্তুতি নিয়েছিল, এটি ঠিক সেই স্কেলের একটা প্রস্তুতি। আমেরিকা অত্যন্ত সুকৌশলে তাদের ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরি করে ফেলেছে আর তাদের বোমারু বিমানগুলোকে যে কোনো মুহূর্তে যে কোনো লং রেঞ্জ মিশনের জন্য প্রস্তুত রাখছে। অর্থাৎ ট্রিগারে আঙুল রাখা হয়ে গেছে, শুধু নির্দেশের অপেক্ষা। এবার দ্বিতীয় খবর, ট্রাম্পের আল্টিমেটাম এবং ইরানের জাহান্নামে পাঠানোর কাউন্টার থ্রেট। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার একটি সিগনেচার স্টাইল আছে। তিনি সময়ক্ষেপণ পছন্দ করেন না। খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক শর্তগুলো মেনে নেওয়ার জন্য মাত্র 10 থেকে 15 দিনের একটি ডেডলাইন দিয়েছে। সোজা কথায়, হয় শর্ত মানো, না হয় চরম পরিণতি ভোগ করো। কিন্তু ইরানও কি ছেড়ে কথা বলার পাত্র? একদমই নয়। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি কমিটির অন্যতম প্রধান ইব্রাহিম রেজাই গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এমন একটি বিবৃতি দিয়েছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই বৃহস্পতিবার জেনেভায় আমেরিকা এবং ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। রেজাই সরাসরি বলেছেন, এই মিটিংয়ের রেজাল্টই ঠিক করে দেবে আমেরিকান সৈন্যরা তাদের দেশে, তাদের ঘরে নিজেদের পায়ে হেঁটে ফিরে যাবে নাকি তাদের সোজা জাহান্নামে পাঠানো হবে। দর্শক, একটু খেয়াল করুন, ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক ভাষায় সাধারণত এমন সরাসরি
মৃত্যুর হুমকি দেওয়া হয় না, জাহান্নামে পাঠানো হবে। এর মানে হলো ইরান মিডল ইস্টে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছে। জেনেভার এই বৈঠকটি আসলে কোনো শান্তি আলোচনা নয়, এটা হলো যুদ্ধের আগে শেষবারের মতো একে অপরের চোখের দিকে তাকিয়ে মাপজোক করে নেওয়া। ট্রাম্পের জন্য এটা একটা বড় পরীক্ষা। তিনি যদি এক পা পেছান তবে তিনি বিশ্ব মঞ্চে আমেরিকার শক্তি যেটা আছে সেটাকে প্রশ্নের মুখে ফেলবে। আর যদি তিনি অ্যাটাক করেন তবে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। দেখুন, আমেরিকা বারবার একটি কথা বলছে, লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলা। অর্থাৎ হয়তো তারা পুরো ইরানে হামলা করবে না, কেবল তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা গুরুত্বপূর্ণ র্যাডার সিস্টেমগুলো উড়িয়ে দেবে। কিন্তু আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকাকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, হামলা ছোট হোক বা বড়, একটি মিসাইল পড়ুক বা 100টি, যে কোনো হামলাকেই ইরানের স্বাধীনতার উপর চরম আঘাত হিসাবে দেখা হবে এবং এর জবাব হবে ভয়াবহ। কিন্তু কেন ইরান এত অ্যাগ্রেসিভ আচরণ করছে? দর্শক, ইরানের ভিতরের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। তেহরান এবং মাসদাদের মতো বড় বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আবার রাস্তায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে এই প্রতিবাদ আর বিক্ষোভের খবরগুলো ধামাচাপা দেওয়া হচ্ছিল, কিন্তু এখন আবার সরকারের বিরুদ্ধে স্লোগান উঠছে। ইরান জানে এই মুহূর্তে তারা যদি দুর্বলতা দেখায় তবে দেশের ভিতরেই এই তথাকথিত গণ অভ্যুত্থান তাদের ক্ষমতাচ্যুত করবে। তাই তারা ডু অর ডাই সিচুয়েশানে আছে, তারা মরিয়া হয়ে উঠেছে। আর একজন মরিয়া শত্রু সবসময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। এবার আসছি আজকের সবচেয়ে অ্যালার্মিং খবরে, ভারত সরকারের জারি করা জরুরি নোটিশ। দেখুন, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা হয়তো অনেকেই জিওপলিটিক্যাল ফ্লেক্সিং বা পেশি শক্তি প্রদর্শন বলতে পারেন, কিন্তু ভারত সরকারের একটি পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে পর্দার আড়ালে আসলে কি চলছে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইরানে অবস্থানরত প্রায় 10,000 ভারতীয় নাগরিকের জন্য একটি অত্যন্ত জরুরি অ্যাডভাইজারি বা নোটিশ জারি করেছে গতকাল রাতে। তাদের পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, মানে যারা ইরানে আছে তাদের বলে দেওয়া হয়েছে, যেভাবে পারো, যে বাহন পাও, যত দ্রুত সম্ভব ইরান ছাড়ো। তাদের পাসপোর্ট এবং দরকারি ডকুমেন্টস সবসময় হাতের কাছে রাখতে বলা হয়েছে এবং যে কোনো জমায়েত থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সিরিয়াসলি বলুন তো, ভারত এবং ইরানের কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত ভালো, আমরা জানি। চাবাহার পোর্টের মতো বিশাল প্রজেক্টে ভারত ইরানে বিনিয়োগ করেছে। ভারতের মতো একটি দেশ যারা সবসময় একটা ব্যালেন্সড ডিপ্লোম্যাসি বজায় রাখে, তারা হঠাৎ করে কেন তাদের নাগরিকদের রাতারাতি ইরান ছাড়তে বলবে? এর একটাই অর্থ হতে পারে, ভারত সরকারের কাছে, ভারতের ইন্টেলিজেন্স বা রয়ের কাছে একদম সলিড কংক্রিট ইনপুট আছে যে ইরানে আমেরিকা বা ইসরায়েলের হামলা কেবল আর কয়েক ঘন্টা বা কয়েক দিনের ব্যাপার মাত্র। সরকারগুলো কখনো নিশ্চিত বিপদ না দেখলে এমন আতঙ্ক বা প্যানিক তৈরি করার মতো নোটিশ জারি করে না। ভারতের এই সিদ্ধান্তই শিলমোহর দিচ্ছে আজ যে যুদ্ধ আর আলোচনার টেবিলে নেই, যুদ্ধ এখন রানওয়েতে চলে এসেছে। সুতরাং দর্শক, সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত পরিষ্কার। একদিকে ইসরায়েলের মাটি ব্যবহার করে আমেরিকার স্মরণকালের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি ও বোমারু বিমানগুলো ফুয়েল নিয়ে রেডি, আপনাদের দেখালাম। অন্যদিকে ট্রাম্পের ডেডলাইন এবং তার উপর ইরানের অভ্যন্তরীণ যে গণবিক্ষোভ সেটা, এবং সবশেষে ভারতের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ, এই সবগুলো বিন্দুকে এক করলে যে ছবিটা তৈরি হয় তা কোনো সাধারণ জিওপলিটিক্যাল টেনশন নয়। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা নূতন ফ্রন্ট লাইনের ছবি। আমেরিকা এবং ইসরায়েল যদি সত্যি সত্যি ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে আঘাত আনে তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক অর্থনীতিতে এর
ভয়াবহ প্রভাব পড়বে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, পুরো লজিক, তথ্য এবং সমীকরণ সবই তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি ইরানের উপর এই চূড়ান্ত হামলাটি করবেন, নাকি শেষ মুহূর্তে জেনেভার বৈঠকে ইরান মাথা নত করে চুক্তিতে আসতে বাধ্য হবে? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানান। আপাতত তাহলে এ পর্যন্তই। তথ্যবহুল এই আলোচনাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নূতন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।